ঠিক আছে, ঠিক আছে। যেটা যেটা প্রফিট হওয়ার হলে হয়ে গেছে, লস হওয়ার হলে হয়ে গেছে। আর হলে আমি আচ্ছা, কি করতে হবে? নামপাই, নামপাই কি জিনিস? কলেজে কি করিয়েছে? করিয়েছিল কি ইম্পোর্ট নাম পাই গেছে কি ম্যাট্রিক্স টাইপের। আচ্ছা, স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। এই যে যেটা দেখতে পাচ্ছিস, এটা বেসিক্যালি হচ্ছে, আচ্ছা আমরা যখন নর্মালি করেছিলাম তখন এরকম দেখতে ছিল। এইটা হচ্ছে ফাইলটাকে আমি ডট পাই হিসেবে সেভ করেছি, তাই ওই ফাইলটাকে আমি ডট পাই হিসেবে সেভ করেছি, তাই তুই অসুবিধা এখানে হতে পারিস যদি মনে হয় না তো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফাইলটাকে আমি ডট পাই হিসাবে না সেভ করে যদি আমি IPYNB হিসাবে সেভ করি, তাহলে সেটা কিরকম দেখতে হবে? এরকম হবে, ঠিক আছে। এটা বেসিক্যালি হচ্ছে জুপিটার নোটবুকে নামানো আছে, মানে অনলাইনে যদি বা তুই গুগল করিস, জুপিটার নোটবুক হচ্ছে একটা জায়গা যেখানে কেউ চাইলে পাইথনে কোড করতে পারে। সেই জিনিসটাই VS কোডে ইন্টিগ্রেট করা যায় এক্সটেনশন দিয়ে। এটা আমি করেছি। এখানে সুবিধাটা কোথায়? ধর আজকে আমি লিখলাম A=10, প্রিন্ট A, তাহলে কত প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে। এবার আমি লিখলাম B=A ইন্টু, ও আচ্ছা আচ্ছা, আমি লিখলাম A=B/2, সরি B=A/2 করে আমি প্রিন্ট করাচ্ছি B কে। কত আসছে? 20। এইবার ধর এইখানে আমি টোটালি আলাদা একটা প্রোগ্রাম করছি, Li=10, 20, 30, এরকম একটা কিছু লিখেছি। Li.append আমি লিখলাম হয়তো 90 করে, এটা জাস্ট লিখে রাখলাম। পরে এসে আমার মনে হয়েছে প্রিন্ট করা যাচ্ছে এলআইকে, প্রিন্ট করা হচ্ছে এলআইকে, ঠিকঠাক প্রিন্ট হচ্ছে। এখানে দেখ, আমি যদি আগে করতাম তখন কিন্তু প্রতিটা পার্ট আমাকে আলাদা আলাদা করে কমেন্ট আউট করে দেন করতে হতো। এইখানে সবকিছু পরপর করছি আমি। কোনো সময় এরকম হতে পারে, মানে প্রজেক্ট পারপাসে বলছি আমি, তো পরে এসে হয়তো আমাকে এটাকে একবার রান করাতে হবে, এইটাকে একবার রান করাতে হবে, বাকিগুলো তো লাগবে না। সেটা কিন্তু এখানে পসিবল। ফর এক্সাম্পল ধর, এটা এখন 90 আসছে তো, এবার আমি এখানে লিখলাম Li.append C, তারপরে হচ্ছে আবার প্রিন্ট এলআই লেখা যায় এখানে, শুধু এলআই লেখা সেম ব্যাপার। আচ্ছা, লিখলাম, আরে এখানে কি আউটপুট আসবে? সি ইজ নট ডিফাইন্ড, সি বলে কেউ নেই তো। এবার দেখ, আমি তারপরের শেলটাতে C লিখছি A+B, লিখে এটাকে একবার রান করালাম, এইবারে গিয়ে আগেরটাকে আবার রান করাচ্ছি, তখন দেখ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি, যখন যেখানে ইচ্ছে আমি রান করি করি, সব কটা কিন্তু সব কটার সাথে কানেক্টেড রয়েছে। মানে আমি এই শেলে যা করি না কেন, বা এই কি বলবো,
ডাব্বাটা যাই করে না কেন, অন্য ডাব্বাটা ওকে চিনবে। ক্লিয়ার? নেক্সট কথা হচ্ছে চিনবেটা কেমন ভাবে, যেটা আগে রান করা হচ্ছে সেটা রেসপেক্টটা সবাই সবাইকে জানছে। এটা এখানে ম্যাটার করে না যে কি উপরে বা কি নিচে আছে। এবার একটা সুবিধা এখানকার, সেটা হচ্ছে রান অল করলে সবকটা পরপর পরপর রান হচ্ছে। মানে এরপরে যখন প্রজেক্ট করবি তখন বুঝতে পারবি যে আমাকে পরে যখন তুই মেশিনটা অফ করে দিয়েছিস, অন করার সময় সবকটাকে রান করাতে হচ্ছে। তখন আমরা এর মধ্যে কোড করে রাখি, কোড করে রেখে রান অন করে দিই, সবকটা আস্তে আস্তে পরপর রান হতে 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 দিকে মেশিনটা সিস্টেমটা আবার দাঁড়িয়ে যায়। ঠিক আছে? ইভেন ইভেন ধর আমাদের আহ, বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে, মানে রিয়েল ওয়ার্ল্ড যে কাজগুলো রয়েছে ধর, ওইখানে তো আমরা ডেটা দিচ্ছি, ওতে ডেটাবেসে ডেটা গিয়ে স্টোর হচ্ছে। এবারে আমার ডেটা দেওয়া আর অ্যাকচুয়াল ডেটাবেসে ডেটা স্টোর হওয়ার মাঝে একটা জায়গা আছে যেখানে গিয়ে টেম্পোরারি ডেটা ওখানে স্টোর হয়। এবারে কোন ডেটা কোথায় আমি স্টোর করব তারও কিছু টেকনিক আছে। মানে ধর যেই ডেটাটাকে আমাকে সবসময় অ্যাক্সেস করতে হবে সেইগুলোকে আমি ওরকম জায়গাতে রাখবো যাতে আমার অ্যাক্সেস করতে সুবিধা হয়। আবার যেই ডেটা হয়তো আমি জানি, ধর একটা কোম্পানি তার মানে ইয়ার এন্ডিং এর সময় সে তার কিছু একটা ডেটা ডেটা শো করে, ঠিক আছে? সে নিশ্চয়ই ওই ইয়ার এন্ডিং এর ওই মানে ক্যালকুলেশনের ডেটাগুলো হাতের সামনে রাখবে না। ও জানে যে এটা হচ্ছে স্টোর হোক আমার বছরের লাস্টে গিয়ে রাখবে, তাহলে আমি এমন জায়গায় স্টোর করবো এটাতে আমার বেশি অ্যাক্সেস করতে না হয়। ঠিক আছে? বা ধর কোনো একটা কোম্পানি সে হয়তো 5 বছর পর পর নিজের গ্রোথ চেক করে, বা গ্রোথ চেক করার সময় যে তার ডেটাবেসটা, সে তাহলে ওই ডেটাগুলো এমন জায়গায় রাখবে যেটাকে খুব একটা বেশি যাতে অ্যাক্সেস করতে না হয়। এবার এটা কেন করবে? কস্টিং এর ব্যাপার আছে। সবসময় অ্যাভেলেবেল করে দিচ্ছি আমি, তাহলে কস্টিং বেড়ে যাবে। আমি যখন জানি এটা বেশি দিন বেশি লাগবে না, 5 বছর পরে কি আবার লাগবে, তখন তো আমি এমন জায়গায় রাখবো যেখানে হচ্ছে তোমার কস্টিংটা কম হয়। বোঝা গেল? এবারে ওই যে 5 বছর পরে গিয়ে ইউজ হবে, তার মানে কি 5 বছর পরে গিয়ে ডেটা আমি ওখান থেকে নেব, কিন্তু ডে বাই ডে বা ইয়ার বাই ইয়ার তো ডেটা আমার ওখানে গিয়ে পড়বে তো আলটিমেটলি না। তখন এই যেটা যখন পড়ছে আমার, তখন আমাকে আলটিমেটলি এই সমস্ত কোডই রান করতে হবে। মানে সেম জিনিসগুলো আবার অ্যাড হবে, সেম কোড ঘুরে। তখন কি করা, এরকম এরকম টাইপের মানে পাইথনে জুপিটার নোটবুক বলছি না আমি, বাট এরকম টাইপের সিস্টেমগুলোকে ইউজ করা হয়, যেখানে কি করা হয় ওরকম টাইমিং থাকে একটা, যে একদিন পর বা 12 ঘন্টার পর পর প্রতিটা আবার রান হলো হয়ে যায়, সব এটা ওখান থেকে নিয়ে আবার গিয়ে স্টোর হয়ে যায়। মানে টেম্পোরারি যে জায়গাটা ওইখানে সারাদিন স্টোর হচ্ছে, 12টার বাজলেই ওই ডেটা ওখান থেকে নিয়ে ওইখানে গিয়ে ট্রিগার হয়ে স্টোর হয়ে যাচ্ছে। তখন তো আমাকে এই সমস্ত কোডগুলো রিরান করতে হবে, সেই সব ক্ষেত্রে এইগুলো সুবিধা হয়। বোঝা গেল? এবার বলতে পারি যে এটা তো পুরোপুরি একটা একটা পুরো কোডে লিখলে হয়ে যায়, একটা করে চলে যাবে পরপর কেস হয়ে যাবে। কিন্তু এখানে ব্যাপারটা কি, এখানে না মাঝে এরকম সিস্টেম হতে পারে, লাইক এখানে একটা জিনিস এক্সট্রা করে অ্যাড করতে হবে। এটা কারণ খুব সুবিধাজনক ব্যাপারটা, এটা ওখানে হতো না। বা একটার সাথে অন্যটা ডিপেন্ডেন্সি থাকবে, মানে হয়তো আমি এখানে লিখছি বাট এটা হয়তো ইউজ হবে সে অনেক নিচে একটা লাইনে গিয়ে। আর এখানে ওই মার্ক ডাউন যে অপশনটা আছে না, এখানে কি করা হয়, এখানে তোর ওই এই কোডটা কিসের রেসপেক্টে লেখা সেটাকে ওই লিখে দেওয়া হয়, মানে যাতে যে কোর্স সে তো জানেই, বাকি সবাই যেন একটা ভিউতে বুঝতে পারে কি হচ্ছে কেসটা। বোঝা গেল? তো এখানে আমরা এই নোটবুক বা জুপিটার নোটবুকটা ইউজ করব। এবার আসি হচ্ছে নামপাই কি জিনিস। নামপাই বেসিক্যালি কিছু না, একটা মডিউল যেটা পাইথনে ইনবিল্ড আসে না, ঠিক আছে? ওইটাকে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ইউজ করি। আচ্ছা, নামপাই কেন ইউজ করি? কারণ এখানে অনেকগুলো ফাংশনস আমার ইনবিল্ট রয়েছে। পাইথনে একটা বুঝতে পেরেছি, পাইথনে একটা সুবিধা হচ্ছে আমাকে কোনো একটা কিছু করতে গেলে সি সি প্লাস বা জাভাতে যেমন আমাকে নিজেকে করতে হতো, আমার কাছে কোনো ফাংশন ছিল না। পাইথনে হচ্ছে আমার কাছে অনেক ঘুরি ফাংশন রয়েছে, আমি জাস্ট সেগুলোকে ইউজ করব, আমার কাজটাকে করিয়ে নেবো। সো ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো রয়েছে
সেই ধরনের জিনিসগুলো মানে ম্যাথামেটিক্যাল পার্ট মানে হচ্ছে অ্যারে, ম্যাট্রিক্স, এই ধরনের কাজগুলো করার জন্য আমরা নামপাইকে ইউজ করি। নামপাই মডিউলটা ডেটা স্টোর করার জন্য ইউজুয়ালি যেই স্পেসটা বা স্টোরেজটা নেয়, সেইটা যদি আমি মানে সেম কাজ যদি আমি পাইথনে নর্মালি করি, ওখানে বেশি স্পেস নেবে ডেটা স্টোর হতে। ক্লিয়ার? আচ্ছা, এবার নামপাই হচ্ছে, আমি বললাম পাইথনে ইনবিল্ট আসে না, আমাকে এটাকে আলাদা করে ইনস্টল করে নিতে হবে। তো পাইথনে যে কোনো প্যাকেজ যখন আমরা ইনস্টল করব, তখন লিখতে হয় পিপ ইনস্টল, তারপরে প্যাকেজটার নাম। এখানে আমি নামপাই চাইছি করতে, নামপাই লিখলাম, এটার মারলাম। এবার নামপাই মডিউলটা ডাউনলোড হবে। ল্যাপটপে নেট থাকলে নেট না থাকলে কিন্তু হবে না। আচ্ছা, আমার এটা অলরেডি রয়েছে, এই জন্য এটা আর হলো না। এটা কি এটা হয় জানো আপডেটটা পিপ, আর এগুলো তুই গুগল করলে পেয়ে যাবি, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখতে হবে না। হচ্ছে না, যাই হোক। আপডেটের মনে পিপ নাম পেয়ে যাবে, এরকম কিছু লিখতে এরকম, ভুলে গেছি। বল আমাকে বল। ও আচ্ছা, বুঝতে দেখতে পাচ্ছি না। এই তো এটা হচ্ছে তো মনে হয়। না হয়ে গেছে আর কি করবো? কি হয়ে গেছে এখানটায়? বা মাঝখানটা বস, অসুবিধা নেই। হ্যাঁ, হয়ে গেছে তো। আর কিছু করতে হবে না? এটা ফুলফিল করছে, যাই হোক। এটা হচ্ছে ওই আপগ্রেডেশনের জন্য, মানে আমারটা অলরেডি আপডেটেড বলে আর নিচ্ছে না, ঠিক আছে? আর কিছু করতে হবে না। আচ্ছা, তার মানে ফার্স্টে হচ্ছে আমি নামপাই ইনস্টল করে নিয়েছি। এবার কি করব? ইম্পোর্ট নামপাই চলে এসছে এখানে, নামপাই অ্যাজ অ্যাজ দিয়ে, আচ্ছা নামপাই ওয়ার্ডটাকে আমি ছোটো করে নিচ্ছি, তো ওখানে এনপি লিখলাম, এটাকে রান করাচ্ছি। তার মানে এখন যে আমি কোডগুলো লিখবো সেখানে নামপাই মডিউলটা ইমপ্লিমেন্ট হয়ে মানে করতে পারবো। নামপাইয়ের মধ্যে যে সমস্ত ফাংশনগুলো রয়েছে আমার, সেইগুলোকে আমি পারফেক্টলি ইউজ করতে পারবো। এবার দেখি কি করা যায়। ধর আমি লিখলাম এআরআর অ্যারে ইকুয়ালস টু এনপি ডট অ্যারে বলে আমি একটা অ্যারে বানাচ্ছি, 10, 20, 30, 40। আচ্ছা, আমি এখানে রান করতে পারি এরকমভাবে গিয়ে, এটা একটা অপশন রয়েছে, আদারওয়াইজ শিফট এন্টার, ঠিক আছে? তো এখানে আমি লিখছি এবার আচ্ছা এবার এআরআরকে আমি প্রিন্ট করাচ্ছি, শিফট এন্টার মারলাম, এটা হচ্ছে অ্যারেটা। ডাউট আছে কোনো? এবার ধর আমার কাছে একটা লিস্ট আছে, এর মধ্যে আছে 35, 20, 15। আমি চাইছি এই লিস্টটাকে নামপাইয়ের অ্যারেতে কনভার্ট করাতে। তখন আমি কি লিখবো? তখন আমি কি লিখবো? ধর এলআই অ্যারে ইকুয়ালস টু এমপি ডট এআরআর বলে ব্র্যাকেটে এলআই, ঠিক আছে? এবার যদি আমি এলআই এআরআর কে লিখি, তাহলে কত আসবে? এটা চলে এসছে, এটা থাকলে বল। হুম? আরেকবার বলুন। এখানে আমি একটা লিস্টকে ডিক্লেয়ার করেছি,
এবার আমি চাইছি এই লিস্টের এলিমেন্টগুলোকে নামপাইয়ের অ্যারেতে কনভার্ট করাতে। তখন আমি কি লিখলাম এমপি ডট এআরআর ব্র্যাকেটের মধ্যে এলআই। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে যখন আমি এলআই এআরআরকে প্রিন্ট করাচ্ছি তখন এটা চলে এসছে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখানে, আচ্ছা এখানে আমি বললাম আগে সেটা হচ্ছে শুধু লিখলেও হয়ে যায়, বা এরকমভাবে লিখলেও এটা আসবে। মানে এলআই এরার বলাতে অ্যারেটা আসছে, তখন হচ্ছে ডিরেক্টলি ওটার ফরম্যাটটা ধরে আসছিল, যেটা একটা অ্যারে, মানে আগেরটায় যে এটা হচ্ছে একটা অ্যারে যেখানে এই ভ্যালুগুলো রয়েছে। তো যদি ইনস্ট্যান্ট চেক করতে যাস তাহলে এটা ঠিক আছে, কিন্তু যদি প্রোগ্রামের রেসিপিটা প্রিন্ট করাতে যাস তখন তো প্রিন্ট দিয়ে লিখবি। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ আমার এলআইতে এগুলো রয়েছে, এলআই এরারে এগুলো রয়েছে, আর শুধু এআরআরে এগুলো রয়েছে। সো এবার আমি লিখছি প্রিন্ট এআরআর গ্রেটার দেন এলআই এআরআর। এআরআর মানে কোনটা? এই এআরআরটা। এলআই এআরআর মানে আলটিমেটলি এইটা। আমি যখন এটাকে প্রিন্ট করাচ্ছি তখন আছে ফলস ট্রু ট্রু ট্রু। 10 30 থেকে ছোট, তাই ফলস এসছে। আমি বলেছিলাম যে এআরআরটা বড় হবে। আচ্ছা, 20 হচ্ছে বড় 5-এর থেকে, ট্রু এসছে। 30 বড় 20-র থেকে, ট্রু এসছে। 40 বড় 15-র থেকে, ট্রু এসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমি লিখছি এখানে কমা দিয়ে এআরআর কমা এলআই এআরআর। এবার রান করাচ্ছি। ও, অনেকদিন পর, অনেক মাস। অনেক মাস পর। বাবা কেমন আছে? ভালো আছে। ভালো আছে। আচ্ছা, এটা হচ্ছে পাইথন। এখানে সাপটা এখন আগে সোজা সোজা যেত, এখন এরকম ঘুরে 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 যায়। খুব করা হয়ে গেছে। ঠিক আছে, বললাম এটা হচ্ছে পাইথন। আগে হচ্ছে নর্মালি কোডগুলো এরকম ছিল, এখন আমাদের এরকম হয়ে গেছে, মানে সাপটা এখন এরম ভাবে গিয়ে এরম ভাবে ঘুরে সেরম করে ঘরগুলোর মধ্যে দিয়ে বেরোয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার যখন এটা করলাম আমি, তখন কি এসছে? সেম আসলো। পাশাপাশি আমি দুটোকে প্রিন্টও করিয়েছি। আচ্ছা, এবার ধর যদি মাইনাস লিখতাম তাহলে এই অ্যারেটার সাথে এই অ্যারেটার মাইনাস করে রেজাল্ট আসছে। ডাউট আছে কোনো? হুম? আচ্ছা, এবার ধর আচ্ছা, এখানে একটা জিনিস ধর, আমি যদি এর পরে প্রিন্ট লিখতাম এরর, দেন হচ্ছে রান করাচ্ছি, তখন পাশ নিচে নিচে আসছে। কিন্তু যদি শুধু চাইতিস না যে শুধু, যেটা বললাম আমি যে শুধু প্রিন্ট করানো যায়, তখন জাস্ট নিচেরটা আসবে। মানে আমি যদি শুধু নামটা লিখে দিই
প্রিন্টটা না লিখে তাহলে লাস্টে এটা আছে সেইটা ডিসপ্লেতে একটা কিছু আসবে, মানে সেটা কি সেটা আসবে। যে আমি যখন লাস্টে এরর লেখা আছে তো, ও বলছে এরর হচ্ছে একটা অ্যারে যেটার মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলো রয়েছে। ডাটা যখন তাহলে আচ্ছা আগের মতো থাকে না। এবার ধর আমি লিখছি এমপি ডট ওয়্যার এআরআর গ্রেটার দেন এলআই এআরআর হলো কমা দিয়ে এআরআর এলআই এআরআর কি আসছে? আচ্ছা, নর্মাল এআরআর যেটা ছিল ওখানে কি ছিল 10, 20, 30, 40। আর এলআই এআরআর কি ছিল 30, 5, 20, 15। এখানে আমি লিখেছি এআরআর এলআই এআরআর থেকে যদি বড় হয় তাহলে এআরআর এর ভ্যালুটা আসুক, না হলে এলআই এআরআর এর ভ্যালুটা আসুক। তার মানে ফার্স্টে দেখ 30 আছে, 30 এই 10-এর থেকে বড়, 30 এসছে। 5, 20 থেকে বড়, বড় নয়, তাই হচ্ছে এই জায়গায় যে ভ্যালুটা আছে সেটা এসছে, মানে 20 এসছে। তারপরে 20, 30-এর থেকে বড় না, তাহলে এলআইআরআর এর ভ্যালুটা আসবে, মানে 30 এসছে। তারপরে 15, 40-এর থেকে বড় না, সেম ভাবে 40 এসছে। ডাউট আছে কোনো? তাহলে এবার যদি বলি দুটোর মধ্যে কম্পারিজন করা হবে, কম্পারিজন করে যদি বড় হয় তাহলে ওটা রাখবো, মানে যদি বড় হয় তাহলে এআরআর এর পার্টটা থাকবে, আদারওয়াইজ 0 থাকবে। তখন আমি কি লিখবো? এখানে এটা তো আছেই, এখানে হচ্ছে 0 করবো। আর আমি যদি চাই এটাকে একটা অ্যারের মধ্যে স্টোর করতে, তখন আচ্ছা আগে নর্মালি এটা প্রিন্ট করে দেখি কি আসছে। যেখানে এআরআর গুলো বড় আছে সেগুলো চলে এসছে, যেখানে এলআই এরআর বড় আছে সেই জায়গাটা 0 এসছে। ঠিক আছে, এবার ধর লিখছি আমি এ ইকুয়ালস টু এটা। এবার এ কে নর্মালি প্রিন্ট করেছে, এটা কি হয়ে গেল এখন আমার অ্যারে, নামপাই একটা অ্যারে হয়ে গেল। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি লিখছি আচ্ছা এটাকে আমি এবার চেঞ্জেস করছি। হ্যাঁ, 20-র জায়গায় 25 করলাম, 40-এর জায়গায় 45 করলাম। দেখ আমি এখানে একবার রান করাচ্ছি, এতে করে কি হলো এআরআর অ্যারেটা চেঞ্জেস হয়ে গেল। এখানে আমি আবার লিখছি, বা এর মাঝে কত লিখছি, কোথায় গেল, এখানটাতে আমি লিখছি এমপি ডট ওয়্যার বলে এআরআর মড 2 0 এআরআর 0। এটা কি হলো, আমি এআরআর এর প্রতিটা এলিমেন্টকে 2 দিয়ে মড করছি। যদি 0 হয় তাহলে এআরআরটাই পড়ে থাকবে, মানে 10 আর 30 ক্ষেত্রে 10 আর 30 পড়ে থাকবে। আর যদি 0 না হয় তার মানে যদি অড হয় সেই সময় আমি 0-কে রাখছি, দেখ সেই জায়গাগুলো 0 পড়ে আছে। আছে কোনো কাজে না সাথে এত ফাংশন আছে তুই সব ভুলে গেছে। ঠিক আছে, মানে এই জিনিসগুলো না মনে রাখতে হয় যে এই জিনিসটা হয়, বাকি তুই না ভুলে গেলে গুগল সার্চ করে দেখেন, অসুবিধা নেই। বাট হ্যাঁ এটা করা যায় এখানে, সেটা লাগবে এখানে।
সেটা মনে রাখতে হবে। তাই পরীক্ষার সময় আবার গুগল সার্চ করতে দেবে না, পরীক্ষার সময় সবই মনে রাখতে হবে, ঠিক আছে? ব্যাপারটা যেমন, আচ্ছা যখন প্রথম একটা অ্যারে ইনপুট করছি তখন কি এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার ব্র্যাকেট দিতে হবে? যখন এনপি ডট অ্যারে পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি আবার স্কয়ার ব্র্যাকেট দিতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, পাটা গুটি বস, যখন রেডি করছি আমি, মানে তৈরি করছি, তখন এমপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট দেন একটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এই সরি হ্যাঁ থার্ড ব্র্যাকেট। ডাউট আছে? এক মাস তো পরীক্ষা হয়ে গেছে। পরের সপ্তাহে আছে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে এখানে তো লিখছি আমি পি ইকুয়ালস টু এআরআর ডট কপি, এটা লিখলে বি এর মধ্যে এআরআর এর একটা কপি পড়ে যাবে, ঠিক আছে? এবারে যদি আমি এই যে এআরআর ডট এআরআর ডট আচ্ছা, আমি একটা লিস্ট নিয়েছি যেখানে এতগুলো ভ্যালু রয়েছে। এবার আমি একটা অ্যারে ভ্যাল এআরআর এর মধ্যে হচ্ছে এই লিস্টটাকে নাম পাই অ্যারেতে কনভার্টটা করিয়ে দিলাম আমি, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমি লিখি ভ্যাল এআরআর ডট আর্গ ম্যাক্স, কি আসছে? 7 আসছে। আচ্ছা, এটাকে আমি চেঞ্জেস করে 50 করছি, 50 না 30 করছি, কি আসছে? 6। এখানে সব থেকে বড় হলো কোনটা? 45। 45 ইন্ডেক্স নাম্বার কত? 6। 6 চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি ভ্যাল এরার ডট আর্গ মিন করি, তাহলে কি আসছে? 1, মানে 5, মানে 1 ইন্ডেক্সের ভ্যালুটা এখানে সবচেয়ে ছোট। ডাটা যখন, আচ্ছা, এখানে যদি আমি
ভ্যাল এআরআর ডট শর্ট করি, তাহলে কি হলো? চলে এসছে, ডাউট আছে কোনো? এবার ধর ভ্যাল এআরআর ডট আর্গ শর্ট করলাম, কি এসছে? দাঁড়া, কোথায় গেল এটা? এটা না এসছে, এটা এসছে কারণ আছে, দাঁড়া, এটা আগে শর্ট হয়ে গেছে বলে। এটা এরকম ছিল, এরপরে যদি আমি এটাকে কল করি, কি আসছে এটা? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস এটা? আচ্ছা, এখানে আউটপুট কি আসছে? বেসিক্যালি হচ্ছে এইখানে ইন্ডেক্স নাম্বারগুলো এসছে, মানে বলছে 1 ইন্ডেক্সের ভ্যালুটা সবচেয়ে ছোট, মানে 5, তারপরে 5 ইন্ডেক্সের ভ্যালুটা আছে, মানে হচ্ছে 7, তারপরে হচ্ছে 4 ইন্ডেক্সের ভ্যালুটা আছে, মানে হচ্ছে 9, তারপরে 3 ইন্ডেক্সের ভ্যালুটা আছে, মানে 15, তারপরে 2 ইন্ডেক্সের মানে 20, তারপরে 0 ইন্ডেক্স মানে 30, এরকম করে এটা চলছে। মানে এখানে শর্ট করেছে, বাট ভ্যালুগুলো না দিয়ে ওই ভ্যালুগুলো মেইন অ্যারেতে যে ইন্ডেক্সে প্রেজেন্ট রয়েছে সেই ইন্ডেক্সগুলোকে আমাকে রিটার্ন করেছে, ঠিক আছে? এখানে যেমন দেখ, যখন আর্গ ম্যাক্স করছিলাম আমি, তখন আমার 6 মানে কি দিচ্ছে? ম্যাক্সিমাম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার। ঠিক সেম ভাবে যদি আমি এখানে লিখি ভ্যাল এরার ডট ম্যাক্স, তখন আমি কি দেবে? ম্যাক্সিমাম এলিমেন্টটা। আর ম্যাক্সের আগে যদি আর্গ লিখে দিই, তাহলে ওই এলিমেন্টের ইন্ডেক্স নাম্বারটা। এখানে যেমন এআরআর মি, সরি, আর্গ মিন আছে, এরপরে যদি আমি লিখি ডট মিন, তখন কি আসছে? 5 আসছে। 5 কেন আসছে? 5 হচ্ছে সবচেয়ে মিনিমাম এলিমেন্টটা। ডাউট আছে কোনো? ঠিক সেম ভাবে শর্ট করলে এলিমেন্টগুলো আসছে, আর আর্ক শর্ট করলে এলিমেন্টের ইন্ডেক্সগুলো আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে ভ্যাল এয়ার অফ 2 ইকুয়ালস টু আমি 500 লিখলাম, তার মানে কি হবে? এই 20 জায়গায় কত আসবে? 500 আসবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে ধর আমি লিখছি ভ্যাল এয়ার ডট সাইজ, কত এসছে? 8 এসছে, তার মানে এটা সাইজ কত আছে? 8 আছে, ঠিক আছে? আচ্ছা, ডট
শেপ লিখলাম, কত আসছে? 8। 8 কমা কিছু নেই, রাইট? ব্যাপারটা হচ্ছে এখানে বলছে 8 মানে 8টা রো আছে। হ্যাঁ, মানে একটা ভ্যালুকে একটা রো হিসাবে ও দেখেছে, যে মানে 8টা ভ্যালু কেন পরপর রেখেছে ও। বলছে 8টা রো আছে, কিন্তু ওর পাশে কিছু তো নেই, তো মানে ওই রো এর তো আর কোনো কলাম নেই, যেটা কমা দিয়ে হচ্ছে কিছু লেখা নেই, 8টা রো হিসাবে। যেহেতু পাশে কিছু কলম দিয়ে বলে কমা দিয়ে। মানে ধর ধর আমি নিচ্ছি এবার MAT। আচ্ছা, আগে একটা এটা তো আমার নাম হচ্ছে MAT, একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি, সেটাকে লিখছে এরকম করে 10, 20, তারপরে 5, কমা দিয়ে লিখলাম হচ্ছে আমি 80, 15, 60, তারপরে কমা দিয়ে লিখলাম আমি 5, 10, 50। এটাকে রান করলে কি আসবে? ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে আমি এবার নামপাইয়ের অ্যারেতে কনভার্ট করাচ্ছি, তাহলে কি আসবে? ধর MAT ARR নাম দিলাম এটাকে, ইকুয়ালস টু MP ডট অ্যারে বলে MAT লিখলাম, হয়ে গেছে। এবার MAT ARR কে যখন আমি প্রিন্ট করার চেয়ে চলে এসছে, এবার যদি আমি MAT ARR ডট সাইজ লিখি, তাহলে কত আসছে? 9 আসছে, 9 এলিমেন্ট আছে। আমি যদি MAT ARR ডট শেপ লিখি, 3,3 আসছে। আচ্ছা, এবার বলতে পারি যে এখানে তো তিনটে তিনটে হলে বোঝা যাচ্ছে না, তাহলে এটা নিলাম আমি 6, 8, 36, এটা হলো, এটা হলো, কটা আছে? 4টে রো, 3টে কলাম। তার মানে এই যে মেইনটার মধ্যে যেগুলো কমা কমা দিয়ে আছে, ওইগুলো সবকটাকে ও এক একটা রো হিসাবে নিচ্ছে। এজন্য এখানেও দেখ, এই মেনের মধ্যে কোথায় গেল মেইন যে পার্টটা, এখানে যেগুলো কমা কমা দিয়ে যেগুলো রয়েছে, ওগুলো হচ্ছে এক একটা রো হিসাবে ওটা ট্রিট করছে। মানে 30টা রোতে আছে, 5 আরেকটা রোতে আছে, 20 আরেকটা রোতে আছে। এজন্য যখন আমি ভ্যালুজের ক্ষেত্রে ওই শেপটা বের করছিলাম ভ্যাল এয়ারারে, তখন হচ্ছে 8 কমা কিছু আসেনি, কারোটা ছিল না। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে আমি যখন এমটি এরার মানে এমটি এরারে যখন শেপ বার করলাম, তখন হচ্ছে 4,3 আসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমি ডি টাইপ লিখি, তখন কি বলছে এরা?
ইন্টিজার 32 বিটের। ডাউট আছে? ডেটা টাইপ মানে হচ্ছে ওর ডেটা টাইপটা বের করে বলছে যে হ্যাঁ এখানে যেই ডেটাগুলো রয়েছে ওটার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার 32 বিটের। মানে বাইটগুলো হয় না, ওই স্পেস কতটা নেয় ওই রেসপেক্টটা বলছে। ঠিক আছে? আচ্ছা এখানে কি লিখলাম আমি? এমপি ডট জিরোস 4,8 লিখেছি। আচ্ছা এবার যদি আমি একে রান করাই কি আসছে? 4x8 একটা ম্যাট্রিক্স আসছে যেখানে অনলি 0 রয়েছে। হুম? স্যার জিরো না দিয়ে যদি অন্য ডিজিট তাহলে সেটা মার্কস দেখি দেখি হচ্ছে কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার টুলস দেখি। আচ্ছা না, আচ্ছা না। ডাউট আছে কোনো? জিরোটা অ্যাকচুয়ালি ইউজ করে, ওয়ানটা ইউজ করে না, জিরোটা ইউজ করা হয়। ও বললো যে না এরকম তো হচ্ছে না তো। আচ্ছা এবারে এবার আমি লিখলাম বি ইকুয়ালস টু এমপি ডট অ্যারেঞ্জ 25। ওর কাজ হচ্ছে 0 থেকে 24 অবধি সবকটা এলিমেন্টকে ওখানে বসিয়ে দেওয়া। ঠিক আছে? ডাউট আছে কোনো? উল্টো মানে দেখতে হবে আজকে ফাংশন। মানে
25 থেকে 0 1 অব্দি বলছিস? মানে ওরম ভাবে হচ্ছে না, মানে নর্মালি করতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের যে অ্যারেটা ছিল, কোথায় গেল? ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা, ভ্যাল এআরআর। এখানে আমি লিখছি ভ্যাল এআরআর ডট রিশেপ ফোর কমা টু। যখন ভ্যাল এআরআর ডট রিশেপ করলাম 4,2, তখন কি করলো? 8টা ভ্যালু ছিল, ও হচ্ছে 4x2-তে সাজিয়ে দিল। কিন্তু এটা কিন্তু আমার শো করাচ্ছে, হ্যাঁ, ভ্যাল এআরআর কিন্তু নিজে চেঞ্জ হয়নি। আমি যদি ভ্যাল এআরআর এর মধ্যেও চেঞ্জেস আনতে চাই, তখন কি করব? ভ্যাল এআরআর ইকুয়ালস টু বলে ভ্যাল এআরআর ডট রিশেপ। এটা করাতে কি হবে? এটা যদি রান করি আমি, তাহলে এরপরে যখন আমি লিখছি তখন এরকম চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার ভ্যাল এআরআর চেঞ্জ হয়ে গেছে তো। এবার আমি লিখছি ভ্যাল এআরআর ডট রেবেল। ঠিক আছে। রেবেল লিখলেও আবার আগে, মানে আবার আগের মতো হয়ে গেছে। ঠিক আছে। 4x2 ছিল ওটা, ওটা ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে এখন। ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা। ডাউট আছে কোনো? আচ্ছা, আমি লিখলাম ডি ইকুয়ালস টু এনপি ডট আইডেন্টিটি, বলে ধর এখানে 10 দিলাম। কি হচ্ছে এখানে? 10টা বেশি বড় হয়ে গেছে। 5x5 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। 5x5 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হয়ে যাচ্ছে। ডাউট আছে? আমি যখন ডি ডট
শেপ লিখি কত কি আসবে 5,5 আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি হয় জানে ঠিক আছে আচ্ছা এবার ধর লিখছি ই ইকুয়ালস টু এনপি ডট লাইন স্পেস ঠিক উল্টো করবো তুই এটাকে উল্টো করতে এই যে, না এটা হলো না আচ্ছা সরি সরি মানে এটা তো ওইদিকে যাবে যাই হোক ট্রান্সপোজ এটা বুঝতে পারবে না এখন তারা আমি আইডেন্টিটি ওই। ম্যাট্রিক্সের ডেফিনিশনই পাল্টাতে দিচ্ছি। মানে এরকম তো মেলে আমি কথাবার চিন্তা এরকম মেলে হবে আর না এইখানে যেটা রয়েছে আমার এটাকে পরে লিখে দেবো আচ্ছা এখানে যদি আমি লিখি এম এ টি কোথার ফুট আসছে ফোনে রাখ কোথার ফুট আসছে আচ্ছা এটা তো ইয়েটা লিস্টটা আর যখন হচ্ছে আমি কনভার্ট করালাম হচ্ছে অ্যারেটাতে তখন কি আসছে হ্যাঁ সেম আসছিল এবার যদি আমি লিখি এম এ টি এআর আর ডট টি তাহলে কি আসবে ট্রান্সপোজ হয়ে আসবে ক্লিয়ার ডাউট আছে কোনো আচ্ছা এবার তো এখানে লিখছি আমি 1,25 কমা দিয়ে 5 করে আমি ইকে প্রিন্ট করাচ্ছি এখানে হচ্ছে 1 থেকে 25 অব্দি মানে একটা এখানে একটা লিস্ট তৈরি হবে লিস্টে প্রথম নাম্বারটা 1 হবে লাস্ট নাম্বারটা 25 হবে আর এখানে কমা দিয়ে 5 লেখা আছে মানে প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স 5 করে হবে এই সরি 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 ভুল বলছি 5 লেখা আছে মানে হচ্ছে এখানে টোটাল 5খানা নাম্বার থাকবে মানে এক হবে স্টার্টিং নাম্বার 25 হবে হচ্ছে এন্ডিং নাম্বার 1 থেকে 25 এর মধ্যে 5খানা নাম্বার থাকবে আর এদের মধ্যে গ্যাপগুলো ইকুয়াল হবে ডট মানে হচ্ছে ওই পয়েন্টের পরে নাম্বারটা লেখার জন্য 5 ভাগ করেছে ইকুয়াল গ্যাপে তুই যদি এটাকে 9 করিস তাহলে হয়ে যাচ্ছে 10 করিস তাহলে এটা হচ্ছে গ্যাপিংটা আসবে ইকুয়াল গ্যাপ ঠিক আছে ডাউট আছে কোনো আচ্ছা এটা হচ্ছে লাইন স্পেস আচ্ছা আমি যদি এটাকে 10খানা নাম্বার আছে তো 5x2 ম্যাট্রিক্সে কনভার্ট করাতে চাই তখন কি লিখবো ই ডট রিশেপ বলে 5x2 হয়ে গেছে কিন্তু এটা আমাকে জাস্ট দেখিয়েছে এরকম ভাবে নিজে কিন্তু চেঞ্জেস হয়নি আমি যদি ওটাকে অ্যাকচুয়ালি চেঞ্জেস করতে চাই মানে চেঞ্জ করতে চাই তখন হচ্ছে ই ইকুয়ালস সেটা লিখছি ক্লিয়ার আচ্ছা
এখানে সুবিধা আছে, ধর তুই যদি চাস এইটার থেকে পরের গুলো সবকটা রান হোক, তাহলে এখানে অপশন আছে, মানে এটা হবে, এটা হবে, নিচের গুলো হয়ে গেল। ঠিক আছে, এগুলো সুবিধে। ওইখান থেকে শুধু ওপরগুলো চাই আমি, সেটা পসিবল, এই যে ওপরে গুলো হবে শুধু। ঠিক আছে, ইভেন সেটা কনসোল হচ্ছে। কি হলো এটা? আচ্ছা, এবারে যদি আমি এরকম করি, লাইক আচ্ছা, এমএটিআরআর এই ম্যাট্রিক্সটা এরকম দেখতে ছিল। ঠিক আছে, এবার আমি লিখছি এমএটিআরআর ডট, আচ্ছা, রিশেপ করে 2,6, তাহলে কি হলো, 2x6 এর একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। আচ্ছা, আমি যদি লিখি এমএটিআরআর ডট সর্ট, তাহলে কি হলো, আচ্ছা এখানে শর্ট করলাম, শর্ট করাতে কি হলো, এইটা শর্টেড অর্ডারে চলে এলো। বললাম না, যে কোনো জায়গা থেকে করলে ওর পরেরটা ওখান থেকে স্টার্ট হবে। মানে আমি এখানে এটা করে দিয়েছি, মানে আমি এখানে ওপরটা রান করলে ওর পরেরটা ধরেই স্টার্ট হবে। তো এ জানাটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, মানে নিচে এটা করলে উপরে জন জানে যেটা হয়েছে। শর্টটা আমি এখানে করেছি, লিখেছি কোডটা এখানে, এমএটিআর শর্ট হয়ে গেছে, যেহেতু ওপরে একটা প্রিন্ট স্টেটমেন্ট ছিল, ওটাকে প্রিন্ট করেছি, আবার লিখলাম না।
মানে এটা ছিল, row wise short করে নাকি column wise? দেখাচ্ছি। এটা এরকম ছিল, এক্সিকিউট করলাম। এখন এমএটিআরআর এরকম দেখতে। ব্যাপারটা হচ্ছে এইখানে এগুলো লেখা আছে, আমি যখন ইচ্ছা যেটা রান করতে পারি। আমি নিচে এসে কি করলাম, এই এমএটিআরআর কে শর্ট করলাম। এবারে যে কোনো একটা রান মানে প্রিন্ট স্টেটমেন্টকে রান প্রিন্ট করাচ্ছি, চেঞ্জ হয়ে গেল। এবার দেখ এটা কি করলো, শর্টটা কিসের রেসপেক্টে করলো, প্রত্যেকটা রোতে ইন্ডিভিজুয়ালি শর্টটা করেছে। মানে এখানে এমন কি 10 20 5 আছে, তো 5 10 20 এলো, এটা 15 60 80 এলো, এটা 5 10 50 এলো, এটা 6 8 36 এসছে। ঠিক আছে, হ্যাঁ কোথায় রিস্টার্ট আছে? হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, কোড মুছবে না, বাট ও যে মনে রেখেছিল এটাগুলো হচ্ছিল ওটা ভুলে যাবে। আমি আরেকবার গিয়ে রান করে দিয়ে আসি, নাহলে সব। আচ্ছা দেখ, এটা এরকম দেখতে। ওকে, দাঁড়া। আচ্ছা, শর্ট এটা করেছিলাম, শর্ট করা দেখলাম এটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবার যদি আমি এটা আর্ক শর্ট করি, তাহলে কি এসছে, সেম ভাবে ওই ইন্ডেক্স গুলো চলে এসছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি এই ম্যাট্রিক্সটার মিনটাকে বের করি, তাহলে কত এসছে, 5 এসছে। তাহলে এইখানে সবচেয়ে মিনিমাম হলো কত, 5 চলে এসছে। আচ্ছা আমি যদি ম্যাট্রিক্সটার ম্যাক্সটাকে বের করি, 80 সবচেয়ে হাইয়েস্ট, এখানে 80 চলে এসছে। আমি যদি বলি আর্গ মিনটা, তাহলে 0 এসছে, আর্গ মিন, তাই তো।
জিরো জিরো এসছে। দাঁড়াও। শর্ট করানো হয়ে গেছিল তো। আচ্ছা, এটা আমার এখন এরকম দেখতে, ম্যাট্রিক্সটা এরকম দেখতে। তো এখানে আর্ক মিন করলে জিরো আসছে কেন? কারণ ফাইভ হচ্ছে এখানে জিরোতে ইন্ডেক্সে রয়েছে। আর যদি আমি ম্যাক্স করি তাহলে ফাইভ আসছে কেন? কারণ 1 2 3 4 5 80 হচ্ছে 5 নম্বর ইয়েতে রয়েছে। 5 নম্বর ইয়েতে মানে এটা কিন্তু যখন দেখছি তখন কিন্তু এরমভাবে ভাবছি যে 0 1 2 3 4 5, ঠিক আছে। আর এইটা আগেটার সাথে মিলছে না বিকজ এখানে আমি শর্ট করে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে কোনো ডাউট আছে? তুই তখন দেখি যাচ্ছি এটুকু লিখলে, আরে হ্যাঁ মানে মানে এখন মনে করলে এটা টুকে রাখে একবার ম্যাট্রিক্সটা। না 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 তার আরেকটা বিরুদ্ধে যেটা করতে হচ্ছে শর্ট গুলো ওগুলো তো জানবে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে মেইন অ্যারেটাকে আরেকবার রান করে, কি জানি সেটা তো বুঝতে পারছি না। এক্সপোর্ট করা যায় কিন্তু এক্সপোর্ট হচ্ছে না, আমার জানি না কেন। আচ্ছা, এরকম রয়েছে, এটাকে আমি লিখছি ডট শর্ট বললে এখানে অ্যাক্সেস জিরো। আচ্ছা, অ্যারেটা ম্যাট্রিক্সটা ফার্স্ট এরকম ছিল, ঠিক আছে। আমি শর্টটা করলাম কিন্তু অ্যাক্সিস জিরো দিলাম, তারপরে এরকম হয়ে গেল। এটা কি হলো বল দেখি? না, কি হলো এটা? শিরোশ্রী, কলাম ওয়াইজ সর্টেড হলো, তার মানে এখানে 10 80 5 6 ছিল, এটা 5 6 10 80, 20 15 10 8 ছিল, 8 10 15 20, এখানে 5 60 50 36 ছিল, এটা 5 36 50 60, ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, সেম জিনিসটাই আর রান করাচ্ছি আমি। ওখানে লিখছি এমএটি এআরআর ডট শর্ট বলে অ্যাক্সিস ওয়ান
এবার কি আসছে? এটা রো ওয়াইজ শর্ট করলো, ঠিক আছে? এটা রো ওয়াইজ শর্ট করলো। ডাউট আছে কোনো? হ্যাঁ, তার মানে অ্যাক্সিস 0 দিলে সেটা কলাম ওয়াইজ হচ্ছে, অ্যাক্সিস 1 দিলে সেটা রো ওয়াইজ হচ্ছে। আচ্ছা, আমি যদি এটা একবার রান করিয়ে, মানে এখানে শর্টটা একবার করে ফেলেছি, আচ্ছা এবার লিখছি আমি এমএটি এআরআর ডট সাম, কত আসছে? 305, ঠিক আছে? এর এখানে লিখছি অ্যাক্সিস 0, কত আসছে? 101, 53, 101। 100 কেন আসছে? কলম ওয়াইজ যোগ করছে, আর অ্যাক্সিস 0 মানে আমরা বলেছিলাম কলম ওয়াইজ, আর 1 মানে হচ্ছে রো ওয়াইজ। তাহলে এটা কলম ওয়াইজ যোগ করে এটা এসছে। আর যদি আমি ডট সাম করি, অ্যাক্সিস যদি আমি এখানে 1 দিই, তাহলে সেটা কি হিসাবে আসবে? রো ওয়াইজ আসবে। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, এমইটি এআরআর ডট মিন যদি বলি আমি 5 আসছে। এখানে যদি অ্যাক্সিস 0 বলি তাহলে 585 আসছে, মানে প্রতিটা 0 মানে কি কলামে মিনিমাম নাম্বার হচ্ছে 5, প্রথমটায় 5, তারপরটা 8, তারপর একটা 5, ঠিক আছে? এবার যদি এটাকে আমি মিনটাকে এখানে 0 করেছি অলরেডি, একটা যদি 1 করে দেখি, এরকম এসছে। ক্লিয়ার? আচ্ছা,
ডাউট আছে কোনো? সেম ভাবে ম্যাক্সিমাম বের করলেও ম্যাক্সিমামটা চলে আসবে। এমপি এখানে কোথায় গেল জায়গাটা? হ্যাঁ, এটা লিখলাম, এটা লিখলাম। এবার ধর এইখানে আমি 1 লিখলাম, এটা 2, এটা 5, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 95, এটা 1, এটা 5, এটা ধর 7 লিখছি, এখানে 6 লিখছি, এখানে হচ্ছে 8 লিখছি। তাহলে এম এর টি এর আর 1 একটা বানিয়েছি আমি। 1টা হচ্ছে এরকম দেখতে। আমি দুটো ম্যাট্রিক্সের সাম করতে পারবো, এম এ টি এর আর প্লাস এম এ টি এর আর 1 সাম করলে এটা আসবে। আমি চাইলে হচ্ছে ওইখানে বিয়োগ করতে পারবো, বিয়োগ করলে এটা আসবে। আমি চাইলে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন না, জাস্ট ও ধরে ধরে গুণ করে দেবে, এটাতে এটা গুণফল এসছে। ডিভিশন করতে পারবো। ডাউট আছে কোনো? এই হচ্ছে হ্যাঁ, এই 1-2 ঘন্টা পর। টাটা। হ্যাঁ, কেন? ডাউট আছে কোনো?
আচ্ছা, এখানে অ্যারেটা ছিল, এর মানে অ্যারে ছিল, অ্যারে এলিমেন্ট এগুলো ছিল। আমি লিখলাম এমপি ডট এবিএস অ্যারে, তার মানে এগুলোর অ্যাবসলিউট ভ্যালু চলে এলো। আচ্ছা, আমি যদি লিখি এমপি, আচ্ছা, যদি অ্যাডকে আরেকবার প্রিন্ট করা যায়, মেইন অ্যাড থেকে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি কিন্তু কিছু, ঠিক আছে। আচ্ছা, এমপি ডট অ্যাবসলিউট, তাহলে কি আসছে, এই সরি, অ্যাবসলিউট ভ্যালুটা আসছে। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? বুঝতে পারি না এটা। মাইনাস নেগেটিভটা বাদ দিয়ে মাইনাস টোয়েন্টি মতো শুধু নেগেটিভ। সেটাই তো। বাট নিউ ইনফরমেশন আমাকে বলতে হবে। এমপি ডট অ্যাপেন্ড ব্র্যাকেট ওপেন করে এআরআর মানে এটা নাম দিলাম, কমা দিয়ে ভ্যালু লিখলাম আমি। এতে করে কি হলো, ম্যাট্রিক্সটার মধ্যে ভ্যালু অ্যাপেন্ড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, কেমন না থাকলে বল। কোয়েশ্চেনের তো কিছু, হ্যাঁ। আচ্ছা, এটা দেখুন।
এটা একবার একটুখানি অন করে দেখ তো খুলছে কিনা ফাইলটা। খুলছে না, দেখি। খুলছে? আমার খুলছে না। দেখি। ডাউনলোড করলাম, মানে তুই তো ওখানে ওপেন করছিলিস, আমি ডাউনলোড করে ওপেনটা করলাম গেস করতে। তো ইয়ে নেই, মানে পাইথনের ফাইলটা ওপেন করার মতো কিছু নেই। হবে ভাই, ল্যাপটপে করলে হবে। ল্যাপটপে করলে তোরা আচ্ছা, মানে বলতে চাইছি যে এরকম জুপিটার নোটবুকটাই পেতে তাহলে কি করবো? তখন অপশন নেই অ্যাকচুয়ালি। না হলে ওই জুপিটার নোটবুকের মতো করে চাইলেও হয়, কিন্তু হচ্ছে না জানা। এখানে কি এটা দিচ্ছে? হ্যাঁ, কারণ এমনিতে তাই করতে হবে এমনিতেও, কারণ আমার তো এরকম মানে এদিক ওদিক করে লেখা না কটা। ও হ্যাঁ, লেখ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লিখিনি তারপরে শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা লেখ। ক্রিয়েট আ 1D numpy array, 1D numpy array of numbers from 1 to 10, of numbers from 1 to 10, 1 to 10, 1 1D, one dimensional। আমাদের পরীক্ষায় লিনিয়ার সার্চিং। তুমি স্যার দিয়ে দিয়েছে? আমার ভিডিওটা দেখেছিলিস? হ্যাঁ, আমার ভিডিওটা দেখেছিলিস? আরে প্রথমে কি হয়েছে, প্যাটার্ন করতে দিয়েছে, আমি পাইথনে যেমনি প্যাটার্ন করে আমি ওই ফরম্যাট করে দিয়েছি। এবার আমাকে বন্ধুরা বলছে তুই তো কোন ফরম্যাটে প্যাটার্ন করেছিস, তোকে সিটা করতে আমি বলছি সিটাই তো করেছি। যখন আমি পেজ উঠতে বলছে এই পাইথনে করে নিয়েছি, সঙ্গে সঙ্গে কেটে আমি আবার বন্ধুরা ভাবছে কত জেনে গেছে। ওই ইয়ে দিয়েছে টাইমার। তুই সি করছিস কোথা থেকে? কলেজেই তো করা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন লেখ। ক্রিয়েট আর 2D অ্যারে আমি এগুলো বলছি সবকিছু না করাতে পারি, ঠিক আছে? নিজে সার্চ করে করে আনবি। ক্রিয়েট আ 2D অ্যারে উইথ শেপ 3x3,
containing random integers between 0 to 9. Containing random integers between 0 to 9. Create two create two numpy arrays with size 5 প্রথমটায় ভ্যালু থাকবে হচ্ছে 10 থেকে 15 অবধি, সেকেন্ডটা থাকবে হচ্ছে 20 থেকে 25 অবধি। তারপরে তোদের কাজ হবে দুটো অ্যারেকে যোগ করা। 15, তারপরে 20 থেকে 25। 20 থেকে 25 অ্যাড করবি। একটা ম্যাট্রিক্স বানাতে হবে 3x4 এর, থার্ড কলামটা ওখান থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে, মানে থার্ড কলামটা সরিয়ে নিতে হবে, নিয়ে একটা অ্যারে বানাতে হবে। Third column extracted. একটা অ্যারে বানাতে হবে। Next question. Reshape a 1D array of numbers from 1 to 12. Reshape a 1D array of numbers from 1 to 12 into 3x4 matrix. ঠিক আছে, convert a 2D array back to 1D array. এটাকে 1D array তে কনভার্ট করা তাহলে কি করব? এইটা ইকুয়ালস টু ডট রাভেল চিলিস না, হয়ে গেছে 1 এর কনভার্সন হয়ে গেছে। ওই যে আরেকটার যে সাইজটা আছে, মানে টোটাল যে সাইজ সেটা কমা দিয়ে করে দিতে হবে। 1 ডিট যেরকম ধরো 8, 8 এটা কমা 1 তো, না ওটা কমা কিছু
আচ্ছা, এবার যদি চাই আমি এই এলিমেন্টগুলোর মিন মিডিয়াম মোড বার করব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে মিন বের করছি। এটা মিন এলো, ঠিক আছে? এটা মিডিয়ান এলো। ও সরি সরি, এটা মিডিয়ান তো, সরি সরি সরি। মিনের জন্য মিন লিখলাম, মিডিয়ামের জন্য মিডিয়ানের জন্য মিডিয়াম লিখলাম। এবার স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য এসটিডি, ঠিক আছে? লাইক ফাইন্ড কোয়েশ্চেন লেগে এবার find the mean, comma median, and standard deviation of an array. Like find all the numbers greater than 10 in an array and store those numbers into another array.
বা লিখতে পারিস ক্রিয়েট আ নামপাই অ্যারে উইথ দিস নাম্বারস। আচ্ছা, মাল্টিপ্লাই টু ম্যাট্রিসেস। এটা যোগ লিখলে যোগ হয়ে যাচ্ছিল, দুটো ম্যাট্রিক্স যোগ করলে যোগ হয়ে যাচ্ছিল। আমি যদি এটা লিখি অ্যান্সার ইকুয়ালস টু এমটি ডট ডট বলে এমএটি এরর কমা এমএটি এরর 1 করে অ্যান্সারকে যদি লিখি, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে না বিকজ 4x3 আর 3 মানে 4x3 আর 4x3 দুটো একসাথে হবে না, এইটার কলামের সাথে এটা রোটা সেম হতে হবে। তাহলে একটাকে সরিয়ে দেবো। এইবারে করলে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা ওটা আসছে। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন। ও মাল্টিপ্লাই দ্য ম্যাট্রিসেস লিখে নে কোয়েশ্চেনটা। সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন, জেনারেট আ নামপাই অ্যারে with 5 random numbers by using a function. By using a function, একটা ফাংশন আছে র্যান্ডম ডট র্যান্ডিয়েন্ট, ওটা দেখে মানে সার্চ করবি, ওটা করে এটা সলভ করবি। ঠিক আছে, ক্রিয়েট আ 4x4 ম্যাট্রিক্স of random integers between 10 into 50, sorry, between 10 and 50,
Next question. Concatenate two arrays along rows, two arrays along rows and columns. কটা হলো? কোশ্চেন ঘুরবে কাটাতে। পরীক্ষায় ফাইল হ্যান্ডলিং আছে না? সেটা করে যাচ্ছে বাইরে, সেটা করে যাচ্ছে বাইরে, বাইরে করে বুঝলি না? হ্যাঁ, সাথে নিয়ে আস। সাথে নিয়ে আস। ও আজকে রেকর্ডিং